নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা প্রয়োজন পড়ে সেটি নির্ভর করে আপনি কোন ধরনের ড্রাইভিং লাইসেন্স করবেন এবং কয়টি ক্যাটাগরির জন্য আবেদন করবেন তার উপর ভিত্তি করে। ড্রাইভিং লাইসেন্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং আরেকটি হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে এক ধরনের খরচ হয়ে থাকে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে আরেক ধরনের খরচ হয়ে থাকে। আপনি যদি পেশাদার বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সর্বপ্রথম অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। আর এই লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার সময় আপনাকে অবশ্যই যানের শ্রেণী সিলেক্ট করতে হবে। আর এই যানের শ্রেণী দুই ধরনের হয়, একটি হচ্ছে মোটর যান এবং আরেকটি হচ্ছে লাইট যান। মোটর যান বলতে হচ্ছে মোটরসাইকেল এবং লাইট যান বলতে হচ্ছে প্রাইভেট কার বা চার চাকার যেসব যানগুলো আছে সেগুলোই বোঝানো হয়েছে। এখন আপনি যদি মোটরসাইকেল বা মোটর যানের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চান, সেটা পেশাদার হোক বা অপেশাদার হোক, তাহলে সর্বপ্রথম আপনাকে অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। আর এই লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য খরচ হবে আপনার 518 টাকা। এবং আপনি যদি লাইট যান অর্থাৎ চার চাকার যানবাহনের জন্য লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তাহলে লাগবে আপনাদের 748 টাকা। অনলাইনের মাধ্যমে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর আপনি আপনার সকল কাগজপত্র নিয়ে চলে যাবেন আপনার স্থানীয় বিআরটিএ অফিসে। সেখানে গিয়ে আপনাকে লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে পাশ করার পর আপনাকে কিন্তু স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য আরেকটি আবেদন করতে হবে এবং একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে। আপনি যদি 10 বছর মেয়াদী অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন সেক্ষেত্রে লাগবে আপনার 4557 টাকা। এবং আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তাহলে লাগবে আপনাদের 2832 টাকা এবং এর মেয়াদকাল হবে 5 বছর। আশা করি বুঝতে পেরেছেন ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে। ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।